অনেক যুবক ছেলে আছো বাজান, নিজেকে বুদ্ধিমান মনে করে, খুব চালাক মনে করে নিজেকে। কি চালাকি? এই মোবাইল টিপে, এটা হেতে চালাকি। এটা একটা মোটরসাইকেল চালাইতে আরে এটাই হেতে চালাকি মনে করে। আরে বেকুব রে, এ কদ্দুর রে, হে খুব বুদ্ধিমান মনে করে। কত দুনিয়ার সম্পদশালী নিজেকে বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, অনেক বুদ্ধিমান, কোনো বুদ্ধি নাই মিয়া। 60 বছর লাগাইয়া একটানা আপনি মাত্র এই একটা বিল্ডিং, আর এই বিল্ডিং এর মধ্যে কয়টা খাট পালং সোফা, আর কুমিল্লা শহরে 60 শতক জায়গা, হ্যাঁ, আর একখান গাড়ি, আপনার প্রাইভেট কার, এই তো ব্যাংকে কোগা টাকা, এই কদ্দুর মিলাইছেন। 60 বছর লাগাইয়া আপনি এই কদ্দুর মিলাইছেন, অথচ অনন্তকালের যা আখিরাত এটারে পুরা খালি রেখে দিছেন, ফাঁকা বানায় রাখছেন। আপনার মতো বেওকুফ আর কেউ নাই। বুঝি এই সোফা এক সেট বানানোর লাগিয়া এত বছর মেহনত করার লাগে, বুঝি কথা বুঝেন না? 4 রুমের মধ্যে টাইলস কদ্দুর লাগানোর লাগিয়া নি, বুঝি এভাবে পুরা ফ্যামিলি সম্পদ উপার্জনের পিছনের বেড়ারও লাগাই দিছে, বেডিরও লাগাই দিছে, ফুতেরও কামে লাগাই দিছে, ফুতের বউরও কামে লাগাই দিছে, নাতিরেও কামে লাগাই দিছে। সবাই মিল্লা পয়সা লাগা কামাই কর, কারণ টাইলস লাগাইতে হইবে। আরে মুসলমান, আরেকবার ভাবেন, আপনার রেঞ্জ আপনি ভাবেন, আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি ভাবেন। আশ্চর্য, 30 লক্ষ টাকা খরচ করে এরপরে হাজার হাজার কিলোমিটার পথ জঙ্গল দিয়া পাড়ি দিয়া ইউরোপে ঢুকে। এরকম বাংলাদেশি অসংখ্য যুবক আছে। পথিমধ্যে যারা হারায়া যায়, পথিমধ্যে যারা জেল খাটে, শুধুমাত্র দুনিয়া বুঝছে যে একটু সম্পদ, ইউরোপের একটা ভিসা, ইউরোপের ভিতরে কোনো রকমে ঢুকতে পারা, ইটালির মধ্যে পাও দেওয়া, আমেরিকার মধ্যে পাও দেওয়া, তাইলে আর 3 পুরুষ, আর চিন্তা নাই, গোটা ফ্যামিলি নিয়ে আর কোনো টেনশন নাই। অথচ না বাজান, বিষয়টা এমন না। এই ছোট্ট দুনিয়াটা আজ আমরা এমন বুঝা বুঝছি, এটা বুঝছে আমরা সম্পদ উপার্জনের নেশায় পুরাটা জিন্দেগি নিজেকে ওয়াকফ করে দিছি। না রে বাপ, এটা বুদ্ধিমানের কথা না। পুরা সময় যদি আপনি টেলিভিশনে চান, বাজার করবেন কখন? কথা বোঝেন না আপনি? পুরা টাইম যদি বাজারেই কাটান, অফিসে যাবেন কখন? পুরা টাইম যদি অফিসেই বইয়ে থাকেন, বউ বাচ্চারে সময় দিবেন কখন? তাহলে বুদ্ধিমান তো সে যে তার সবগুলোকে ম্যানেজ করে, ঠিক কি না বলেন? তাহলে এই সবগুলোর ম্যানেজের মধ্যে আখিরাত এটার লগে লইলে অসুবিধা কি? আমার কথাটা বুঝছেন নি? পরকাল এটার সাথে মিলাইলে সমস্যাটা কি? আপনি বাজারও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি ব্যবসাও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি কামাই করেন, রোজগার করেন, সমস্যা কি? আপনি কোরআনকে সাথে নেন। আমি তো আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি তো কোরআনুল কারীম পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের সেজদা করি। কথা বুঝেন নাই? আমি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, বিজ্ঞান বিভাগ সায়েন্স বিভাগ থেকে দাখিল মেট্রিকে 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ 1 নাম্বার। আমি খুব দূরের মানুষ না, আমি ঠাকুরপাড়া আমার বাসা, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি। আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে 43 বছর এক মসজিদে ইমামতি করছে, এক মসজিদে। এরপর আব্বা ইন্তেকাল করছে। বুঝানোর জন্য বলতেছি, আপনি বুদ্ধিমত্তা, আপনি ওটাকে সাথে নেন না কেন? কবর আপনার না, কথা কয় না? আখিরাত আপনার না, হাসরের মাঠ আপনার না, তো এটার নন্নাকে এক লগে। আপনি যে সারাক্ষণ বাজারে বসে রয়েছেন, বেকুব নিয়ম নেই। আপনি সাধুয়ানে বইছেন তো বইছেনই, আর ওঠেন না কা। আপনি গপ মারতেন আছেন, মারতেনে আছেন, ওঠেন না কা। বাকি কাম কখন করবেন? কথা বলেন, এটা কথা হইল? এটা বুদ্ধিমান? হ্যাঁ, আজ আমাদের ছেলেগুলো আপনার
নির্দিষ্ট সিলেবাসের স্কুলের পড়া এটুকু হয়ে গেলেই টেলিভিশনের সামনে বসে যায়, মোবাইলের মধ্যে বসে যায়। মা বাবার কথা হইল শুধু ক্লাসের পড়ার বুঝ হইছে, এবার আর কোনো অসুবিধা নাই। আব্বু পড়ালেখা ঠিক থাকলে আমি মোবাইল কিনে দেব, মোটরসাইকেল কিনে দেব, তোমাকে নাটক দেখতে দেব, সিনেমা দেখতে দেব। আশ্চর্য কথা! তার মানে এবিসিডি ঠিক থাকতে হবে, বীজগণিত পাটিগণিত ঠিক থাকতে হবে, A+ ঠিক থাকতে হবে। A+ ঠিক, এবারে তুমি খারাইয়া মতো নলে বইয়া মতো নলে সিত্তিয়া মতো, এটা আমার দেখার বিষয় না। তোমার A+ ঠিক কিনা এটা দেখার বিষয়। না না না, এটারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে যার A+ও ঠিক থাকুক, যার বসে পেশাব করা এটাও ঠিক থাকুক। তুমি গোটা পৃথিবীর বাংলা সব পড়ো, কিন্তু কোরআন আগে পড়ো। তুমি গোটা আটলান্টিক মহাসাগরে যত পানি, তুমি তার চাইতে বেশি জ্ঞান অর্জন করো। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মের কোরআনে আল্লাহ পাক নবীকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলছে বলেন? নবীজিকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিছে জানেননি? কথা কয় না। আল্লাহ নবী বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহায় ফু দেওয়া পর্যন্ত যত মানুষ, প্রত্যেককে আল্লাহ যে পরিমাণ ইলম দিছে, আমি মুহাম্মদকে আল্লাহ সেই পরিমাণ ইলম দিছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীজি বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যার মাথায় যত ইলম, আমি মুহাম্মদের কলিজায় তত ইলম। কে দিছে এটা? এত, তাহলে এটা কি কম না বিপুল? কিন্তু এরপরেও নবীজি বলছে, আল্লাহ বলছে নবীকে, হে নবী, এত বিপুল পরিমাণ ইলম দেওয়ার পরেও আপনাকে আদেশ করছি, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি আগে দোয়া করেন প্রতিদিন প্রতিনিয়ত, আল্লাহ আমি মুহাম্মদের ইলম বাড়ায় দেন, আরো বাড়ান, আরো দরকার, আরো দেন। তাহলে কি বোঝা গেল? যে জ্ঞানের কোনো শেষ নাই। আপনি আরো পড়েন, আরো জানেন, আরো বোঝেন, কিন্তু কোরআন বাদ দিলেন কেন? একটা বারও ভাবলেন না? আরে মুসলমান কেন বাদ দিলেন বলেন না? এখানে একজন জবাব দেন না। এই ছেলে, তোমরা একজন জবাব দাও না, দাঁড়াও না, দাঁড়াও। একটা ছেলে কও না, যারা কোরআন শরীফ পড়তে পারো না, একটা ছেলে দাঁড়াও না। কি লেগে, কোন যুক্তিতে এটা বাদ দিলা? এটা এখন অসল না, এটা অযৌক্তিক, এটা অবাস্তব, এটা কোনো গবেষকদের কাছে এটা পরিত্যক্ত।